নববর্ষ মানে যেমন অনেক রকমের খাওয়া দাওয়া, তেমনই কিন্তু শেষ পাতে মিষ্টি না হলে একেবারেই চলে না। আর এই মিষ্টিটা কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে, কথা দিচ্ছি একেবারেই ফেল হবে না। সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরটা যেন সবার খুব ভালো কাটে, আর এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো খান, সুস্থ থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে সিল্ক সন্দেশ বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা প্রথমে আমি জাল করে নেব। দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে। 3 চামচ ভিনিগার জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে এবার 1 বাটি ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে ছানাটা শক্ত না হয়ে যায়। এবার ছানাটা থেকে জল ঝরিয়ে নিয়ে ছানাটা ঠান্ডা করে নেব। আর ছানাটা দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। এবার মিক্সিং জারের মধ্যে আমি পুরো ছানাটাই দিয়ে দেব। 4 চামচ চিনি দিলাম, আর দিলাম 1.5 চামচ পাউডার মিল্ক, আর একটা এলাচের দানাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। ছোট ছোট করে গাজর টুকরো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এর জন্য কিন্তু টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটা মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে আগে থেকেই বাটার পেপার দিয়ে ঘি ব্রাশ করে রেখেছি। ওর মধ্যে এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পর সিলভার ফয়েল দিয়ে আমি মুখটা আটকে নেব, যাতে এর মধ্যে জল না ঢুকে যায়। তার আগে গাজর দিয়ে আমি ওপরটা একটু ডেকোরেশন করে নিলাম। আপনারা যদি ইচ্ছে না হয় নাও করতে পারেন। এবার এটা ভাপে দেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি আর স্ট্যানার দিয়েছি, স্ট্যানারের ওপর মোলটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রাখবো লো আঁচে 15 মিনিট। 15 মিনিট পর চেক করছি, একেবারে পারফেক্ট ভাবে কুক হয়েছে। এটা কিন্তু ঠান্ডা করে আমি 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে এটা এবার মোল্ড থেকে আমি বের করে নিচ্ছি। মোল্ড থেকে বের করার পর নিজেদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি। সবাই কিন্তু বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো।